জমে উঠেছে কোরবানির পশুর হাটের কেনাবেচা। সকাল থেকে হাটগুলোতে বেড়েছে ক্রেতাদের আনাগোনা। রাজধানীর কোরবানির পশুর হাটের খবর আরও জানতে ভাটারার পশু হাট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রহিম রুমন। রহিম, ঈদের আর মাত্র 2 দিন বাকি। হাটগুলোতে বেচা কেনার কি অবস্থা রয়েছে, ক্রেতা বিক্রেতাদের কি বক্তব্য রয়েছে? এবং আজকে তো দেখলাম প্রচুর বৃষ্টি হচ্ছে, তো বৃষ্টির মাঝেও এখনও বৃষ্টি হচ্ছে, তো বৃষ্টির মাঝে ক্রেতারা কিভাবে কি ভোগান্তি পোহাচ্ছেন কিনা তাদের কি বক্তব্য জানাবেন? সৌদা, আপনি যেমনটি বলছিলেন যে আমরা দেখছি যে সকাল থেকে প্রায় যদি বলি যে 3 দফা এই হাটটিতে বৃষ্টি কবলে পড়তে হয়েছে। এখনও বৃষ্টি চলছে। আপনি নিশ্চয়ই আমার সহকর্মীর মাধ্যমে সেই ছবিটি দেখছেন। সৌদা, আপনি যেটি বলছিলেন যে একেবারে শেষ মুহূর্ত কিন্তু এখনও বলা যায় না, তারপরেও আমরা হাটগুলোতে কিন্তু ক্রেতা উপস্থিতি ব্যাপকভাবেই দেখছি। এবং সবচেয়ে বেশি অবাক করার বিষয় যে অন্যান্য বারের যেই পশু হাটগুলোতে আমাদের অভিজ্ঞতা রয়েছে, সেই সব হাটগুলোতে দেখেছি যে একেবারে শেষ মুহূর্তে কিন্তু পশু বেচা কিনা বেশি হয়। এবারের পরিস্থিতিটা একটু ভিন্ন। আমরা লক্ষ্য করছি যে ঈদের এখনও 2 দিন বাকি আছে, তারপরও আমরা দেখছি যে বিভিন্ন হাটে ক্রেতা আনাগোনা, ক্রেতাদের উপস্থিতি ব্যাপক হারেই রয়েছে। এবং আমি দুইজন বিক্রেতার সাথে আমার বেশ কয়েকজনের সাথে কথা হয়েছে, কিন্তু 2 জন আমাকে জানিয়েছেন যে তারা 3 দিন আগে একজন 21টি গরু নিয়ে এসেছিলেন এবং আরও একজন 17টি গরু নিয়ে এসেছিলেন জামালপুর থেকে 2 দিন আগে। তাদের দুজনেরই কিন্তু আমি কিছুক্ষণ আগে তাদের সাথে কথা বলেছি, তাদের গরু ইতিমধ্যেই শেষ হয়ে গেছে। 2 জনের মধ্যে একজন বলেছেন যার 17-18টি গরু ছিল, তিনি আর একটি গরু তার বাকি রয়েছে। অর্থাৎ অন্য যে কোনো বারের তুলনায় অনেকটা কিন্তু আলাদা রকমের পরিস্থিতির মধ্য দিয়ে কিন্তু এবারের হাটগুলো অনুষ্ঠিত হচ্ছে। আপনাকে জানাতে চাই, আপনি যেটি বলছিলেন যে বিক্রেতারা এক ধরনের অভিযোগ করছেন। তারা বলছেন যে এবারের যেহেতু হাটের বাস্তবতায় এক রকমের সংকট রয়েছে, পশু খাদ্যের দাম বেশি, তারপরে জ্বালানি তেলের দাম বেশি। এরপরে আরও একটি বড় অভিযোগের কথা তারা বলছেন যে এই পশুগুলো ঢাকায় আনতে গিয়ে পদে পদে কিন্তু চাঁদার তাদেরকে দিতে হয়েছে, চাঁদাবাজির শিকার তাদেরকে হতে হয়েছে, যার ফলে খরচের খাতায় একটা বাড়তি সংখ্যা যুক্ত হয়েছে। যার ফলে এই গরুর বা এই যে পশুগুলো তারা ঢাকার বাইরে থেকে এখানে নিয়ে এসেছেন, সেই পশুর দামে কিন্তু সেই খরচগুলো লেগে যাচ্ছে। যার ফলে হাটে এখন পর্যন্ত পশুর দাম বেশ চড়া, তবে বিক্রেতারা প্রত্যাশা করছেন শেষের দিকে তারা দাম পাবেন। ক্রেতাদের দেখছি এই বৃষ্টির ভিতরে, বৈরী আবহাওয়ার ভিতরে তারা কিন্তু ঘুরে ঘুরে তাদের যে পছন্দের পশু সেটি কিনবার চেষ্টা করছেন এবং তারাও প্রত্যাশা করছেন বিক্রেতারা হয়তো শেষের সময়টার জন্য তারা আসলে এখনও দাম ছাড়ছেন না। তবে ক্রেতা বিক্রেতা 2 পক্ষেরই এক ধরনের আশার কথা আমরা শুনেছি। তারা মনে করছেন যে শেষের দিকে হয়তো তাদের যে কেনা বেচা সেটি সন্তোষজনক হবে। সৌদা। রহিম, আপনাকে ধন্যবাদ।